আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি খাসির মাংস দিয়ে ছোলার ডাল রান্না করব। এটা খেতে অসাধারণ হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও সুস্বাদু হয়েছে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে ছোলার ডালগুলো আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। খাসির মাংস ছোলার ডাল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম। মেজারমেন্ট কাপের 3 কাপ ডাল নিয়েছি আর হাফ কেজির একটু বেশি মাংস নিয়েছি। কিছু দারুচিনি দিলাম, 2টো তেজপাতা দিলাম, 5-6টা এলাচ দিলাম, কিছু কাঁচামরিচ ফালি দিলাম, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 3-4টা গোলমরিচ, 3-4টা লবঙ্গ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা, লবণ স্বাদ মতো, হাফ কাপ তেল দিলাম। লাল মরিচের গুঁড়া আমি আবার হাফ চা চামচ দিলাম, ঝালটা আপনাদের স্বাদ মতো। গরম মশলার গুঁড়া আমি হাফ চা চামচ দিলাম। আদা বাটা দিলাম 1 টেবিল চামচ। দিয়ে সব উপকরণ আমি ভালো করে এখন মাখিয়ে নেব। 1/4 কাপ আর একটু তেল দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। আজকে আমি প্রেসার কুকারে রান্না করব। এই ডালটা প্রেসার কুকারে অনেক সুস্বাদু হয়। মাংস আর ডাল আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা রান্না করে নেব। কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ দিলাম, 2-3টা এলাচ দিলাম, 2-3টা দারুচিনি দিলাম। বেরেস্তা হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে প্রেসার কুকারের ডালটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। উপর দিয়ে একটু কাঁচামরিচ ফালি দিলাম। মশলা দিয়ে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা পাটায় পিষে আমি দিয়ে দিলাম। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল খাসির মাংস দিয়ে ছোলার ডাল রান্না। এটা খেতে অসাধারণ সুস্বাদু হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে। পোলাও, ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।